21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের শহীদ দিবসের পাল্টা এবার গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল। এবছর থেকে ওই একই দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। রবিবার রাজভবনের সামনে ধর্ণামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন গেরুয়া শিবিরের লড়াকু নেতা। প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী হাইকোর্টের অনুমতিতে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এদিন রাজভবনের সামনে ধর্নায় বসেন বিজেপি নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও প্রাক্তন সাংসদ অর্জুন সিং, প্রাক্তন বিধায়ক তাপস রায়, অগ্নিমিত্রা পালরা ধর্নামঞ্চে হাজির ছিলেন। ধর্না শেষে শুভেন্দু অধিকারী তৃণমূলকে হঠাতে গণ আন্দোলনের ডাক দিলেন। এদিন শুভেন্দু বলেন, 21শে জুলাই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। যারা উপনির্বাচনে ভোট দিতে পারেননি, 19শে জুলাই থেকে তাদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়করা। তাছাড়া 22শে জুলাই তারা সিইএসসি ঘেরাও অভিযান করবে। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব। আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা 2টোর সময়। শুভেন্দু বলেন, উপনির্বাচনে 4 কেন্দ্রে যাদের হাতে কালি পড়েনি তাদের মধ্যে থেকে 100 জনকে তিনি খুব শীঘ্রই রাজভবনের গেটে হাজির করবেন। রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি, আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো। 100 জন সিম্বলিক। এদিন শুভেন্দু আরও বলেন, ভাঙচুর কিংবা হরতালের তারা বিরোধী, কিন্তু তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। শুভেন্দুর কথায় নবান্ন অভিযানের প্রয়োজন আছে। আগামী 17 জুলাই দলের মিটিংয়ে নবান্ন অভিযানের বিষয়ে প্রস্তাব রাখবেন। মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী। ভাঙচুর হরতাল হবে না, বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এবং আমি আমার দলের সঙ্গেও কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। শুভেন্দু বলেন, বিরোধী দলনেতা হিসেবে সোমবার থেকে তিনি একটা অনলাইন পোর্টাল চালু করবেন। যারা ভোট দিতে পারেননি তারা ওখানে নাম নথিভুক্ত করবেন। সেই নামের তালিকা রাষ্ট্রপতি থেকে শুরু করে সমস্ত সাংবিধানিক জায়গায় তিনি পেশ করবেন। আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম, মাস মুভমেন্ট, আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে। এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে আন্দোলনে নামতে চলেছে গেরুয়া শিবির। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, আলু সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বাড়ানো, জমি কেনাবেচায় 2% সেস বাড়ানো, পেট্রোল ও ডিজেলের দাম 1 টাকা করে বাড়ানোর প্রতিবাদে সবাইকে তিনি পথে নামার ডাক দিলেন। এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি।